আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় হাজিরিন, এটাই হলো বাংলার বিখ্যাত সুফি সাধক করিম শাহ আল চিশতি রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ। এই মাজার শরীফের ভিতরে আল্লাহর অলি বন্ধু সাহিত্য আছেন মাজার শরীফের ভিতরে। এখানে তার ভক্ত আশেকান দেশের নানা প্রান্ত থেকে জিয়ারত করতে আসেন আল্লাহর অলি বন্ধুর মাজার শরীফ। এই উপমহাদেশে সুফিদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত লাভ করেছেন। 1100 থেকে 1300 শতাব্দীর সময় এই বাংলা পাক ভারত উপমহাদেশে সুফিদের আগমন ঘটিয়ে থাকেন। সুফিরা মূলত আধ্যাত্মিক শিক্ষক। তানাদের কাছে মানুষকে সাধনা করলে আল্লাহ রাসূলের নৈকট্য লাভ করতে পারে। সুফিদের মূল ধারার কাজে হলো এলমে মারেফত বা আধ্যাত্মিক সুফি। সুফিরা মূলত ইরানীয় সুফি বা আরব দেশ থেকে তানারা ধর্ম প্রচার করার জন্য পারস্য বিভিন্ন দেশে এসে আস্তানা গাড়েন। ওখান থেকে তারা অলৌকিক কারামত দেখিয়ে বহু মানুষকে মুসলমান বানিয়েছেন। তাদের ভিতরে আল্লাময় একটা আধ্যাত্মিক ক্ষমতা পাওয়ার থাকে, আর ওই পাওয়ার দিয়েই একজন পাপিষ্ট মানুষকে আল্লাহ রাসূলের দিকে দাপিত করে থাকেন। প্রিয় হাজিরিন, যারা আমার ভিডিওটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজ থেকে যারা দেখছেন তারা পেজটা ফলো দিবেন। তরিকাপন্থী ভাই ও বোনদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ। করিম শাহ রহমতুল্লাহ আলাইহি তিনি একজন মাজুব হালাতের সুফি সাধক ছিলেন। মাজুব শ্রেণীর অলিয়া উলিয়াগণ দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় থাকেন। তারা আল্লাহর প্রেমে, আল্লাহর রাজুকের প্রেমে এশকে দেওয়ানা থাকে। হযরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি তিনিও ছিলেন একজন মাজুব হালাতের অলি আল্লাহ। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ ছিলেন শামসেদ তাবরেজ রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন মাজুব হালাতের অলি আল্লাহ। তেমনি একজন সুফি সাধক করিম শাহ রহমতুল্লাহ আলাইহি, তার উরুজাতে তার বংশধর অসংখ্য সুফি সাধক আছে। অলিরা মূলত মানুষকে আত্মশুদ্ধির মাধ্যমে চরিত্রবান বানিয়ে থাকেন। একজন মানুষ কিভাবে স্রষ্টার বন্ধু হবে, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে, তাহা সুফিদের শিক্ষাই এটাই হলো। সুফিরা মূলত কালবের শিক্ষা দিয়ে থাকেন। একজন মানুষ তার কলবের শিক্ষায় আলোকিত হয়ে তার ভিতরে আল্লাহর গুপ্ত নূর প্রকাশ পায়। উভয় সুফি সাধক আউলিয়া ইকরামগণ মানুষকে দিয়ে থাকেন। আমাদের এই উপমহাদেশে কোনো নবী রাসূল আসেন নাই। এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত প্রচার করেছেন একমাত্র সুফি সাধক আউলিয়া ইকরামগণ। তার দরগা মাজার শরীফে প্রতি বছরে উরুস শরীফ হয়ে থাকে এবং ভক্তগান সেই মাজার প্রাঙ্গণ কেন্দ্র করে এখানে লক্ষ মানুষের ঢল নামে। এ যেন এক প্রেমের মহা মিলন মেলা। অলির দরবারে কখনো মানুষ খালি হাতে ফিরে না। যারা আল্লাহর অলির দরবারে যায় তারা কখনো খালি হাতে ফিরে না।